আমিন সাহেব, আপনার কাছে একটা জিনিস জানার ছিল। আমি কিছু জায়গা কিনেছিলাম, এখন সেখানে আমার দলিলে আছে 30, নকশাতে 29, আবার আমার দখলেও 30 আছে। এখন কোনটা সঠিক, দলিলেরটা সঠিক নাকি নকশারটা সঠিক? এখন আমাকে এটা যদি আপনি একটু জানান, বিস্তারিত বললে আমি একটু উপকৃত হব। আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা বাংলাদেশের ভূমি মালিক প্রায় সকলেরই এরকম সমস্যা ভূমি মালিকগণ প্রায় পড়ে থাকে। এই ক্ষেত্রে আপনি যদি আমার থেকে সরাসরি উত্তর নিতে চান তাহলে বলা হবে যে নকশার বাইরে যাওয়ার বাংলাদেশের কোনো আইনের সুযোগ নেই। এবার আপনাকে কেন্দ্র করে আমার ভিউয়ার্সদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। বাংলাদেশের জায়গা বাদে সিএস, আরএস, বিএস, এস এ অনেকগুলো জরিপ হয়েছে। আপনার দাগটি আপনি সিএস এ নকশাকালি করে দেখতে পারেন। যদি দাগে আগেরই নকশাকালিকে 29 থাকে তাহলে আপনার আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আর যদি শেষ জরিপ মানে হাল নকশাগুলোতে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একটি কম্পারেটিভ করে দেখতে পারেন আপনার জায়গাটা কোন দাগে কেটে নিয়েছে, দাগের আশেপাশে কোনো রাস্তা খাল এগুলো আছে কিনা। কারণ দেখা যায় এই রাস্তা খালেও অনেক সময় জায়গাগুলো কেটে নেয়। পরবর্তীতে ল্যান্ড সার্ভে টাইমগুলোতে ওই দাগের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, মামলা করতে পারেন। ভালো একজন লয়ারের পরামর্শের সামনে এগিয়ে যেতে পারেন। আর একটা পরামর্শ, অবশ্যই জায়গা ক্রয়ের পূর্বে দাগ, খতিয়ান, নকশা, মালিকানা সবগুলো যাচাই বাছাই করে জায়গা ক্রয় করবেন।